দেখো তোমার জন্য সকাল সকাল কি জল খাবার বানিয়েছি। ও রাজুদার পকেট পরোটা। না এটা পকেট পরোটা নয়, এটা পেটাই পরোটা। পেটাই পরোটা, আচ্ছা, সঙ্গে আলুর দম। হ্যাঁ, ঝাল ঝাল একদম আলুর দম। খেয়ে বলো কেমন হয়েছে। বিন্নি রান্নাটা তো ভালোই শিখে গেছো। দেখেই নিলে পেটাই পরোটাটা কি সুন্দর খেতে হয়েছে। চলো পুরো রেসিপিটা দেখে নাও। ও বাবা, আমি তো বলতেই ভুলে গেছি। কিটি পাইলে ওয়েলকাম। এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছিলাম হাফ চামচ মতো বেকিং সোডা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ মতো চিনি। আচ্ছা বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, ফলো না করেই চলে যাচ্ছ। অবশ্যই কিন্তু ফলোটা করে যেও, তবেই তো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি আস্তে আস্তে ময়দাটা মেখে নেব। এখানে ময়ান দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে 2 চামচ তেল দিতে পারেন। ভালো করে ময়দাটা মেখে নেব। একদম একটু নরম দেখে, একটু চ্যাটচ্যাটে দেখে মাখতে হবে। দেখতে পেলে তো কি সুন্দর সফট দেখে আমি ময়দাটা মেখেছি। আর একদম থেসে থেসে মাখতে হবে। এই সময় যদি কারোর উপর রাগ থাকে না, বিশেষ করে বরের উপর, ওইটাই মনে করে করে মাখতে হবে। দেখতেই পেলে তো আমি কি সুন্দর নরম ময়দাটা মেখে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর আমি এর সাথে করেছিলাম একদম ঝাল ঝাল নিরামিষ আলুর দম। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও আমি অবশ্যই দিয়ে দেব। আর করেছি, বা তুমি এর সাথে ঘুগনিও দিতে পারো। আমাদের সেই দিন স্যাটারডে ছিল, তাই আমরা নিরামিষ করেছিলাম। আলুর দম এখানে আমার 6টা মতো লই হয়েছিল। কোনো কিছু ঝামেলাই নেই, এবার ঝটপট করে বানিয়ে ফেলি। এবার একদিকে তাওয়াটা গরম করে, দেখতে পেলে তো আমি কেমন করে এগুলো করে নিচ্ছি। এরকম করে ভালো করে হাতের মধ্যে, তালুর মধ্যে এইগুলো করে নিতে হবে। এবার আমি বেলতে শুরু করব। খুব মোটাও না, খুব পাতলাও না, মিডিয়াম সাইজে বড় বড় করে একটু বেলে নেব। তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইদিকে আমি তাওয়াটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এটা করা কিন্তু খুব ইজি, তোমরা অবশ্যই ঘরে করে বলো কেমন হয়েছে। এখানে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তাওয়া গরম করে সেখানে দিয়ে দিচ্ছি। ওলট পালট করে ভালো করে সেঁকে নিয়ে এবার আমি রিফাইন তেলে একে একে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু নরম করে ভেজে নেব। তারপরেই তো পেটাই পরোটার আসল কাজ। কি করতে হবে মনে আছে তো? ভালো করে কারোর উপর রাগ থাকলে সেইটা দিতে হবে পরোটার উপর। এই পরোটাগুলো একে একে ভেজে নেব। তারপরে তুলে নিয়ে এরকম ভাবে পেটাতে থাকবো, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে কি সুন্দর নরম নরম পেটাই পরোটা। দেখতে পেলে তো পেটাই পরোটাটা কি সুন্দর তৈরি হয়েছে। তোমরাও বলো কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।